অনেকেই ফোন দেন এবং জানতে চান ইউরোপ যাওয়ার বিষয়ে। তাদের যদি জিজ্ঞাসা করা হয় কেন যেতে চান, জবাব দেন আগে পাঠিয়ে দেন, তারপর দেখা যাবে। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। কোরিয়া থেকে কানাডা, নিউজিল্যান্ড, জার্মানি, এমনকি ফিনল্যান্ডের মতো উন্নত দেশে যারা গেছেন তাদের অনেকেই আজ বলে কোরিয়াতে আমরা ভালো ছিলাম। আর আপনি বলছেন পর্তুগাল, পোল্যান্ড, চেক রিপাবলিক বা যে কোনো একটা দেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে। এই তথাকথিত থার্ড ক্যাটাগরির ইউরোপিয়ান দেশগুলো সম্পর্কে আপনাদের আসলে কতটা ধারণা আছে? ওখানে গিয়ে মাসে শেষে 1 লাখ টাকা সেভ করা তো দূরের কথা, অনেক সময় খরচ চালানোই কষ্টকর। আর ইউরোপের পাসপোর্ট খুব সহজে পাওয়া যায়, এই গল্পটা আপনাকে কে বলেছে? বর্তমানে প্রায় সব ইউরোপিয়ান দেশের পাসপোর্ট নেওয়া খুবই কঠিন। তার উপর নতুন ভাষা শেখা আর সিস্টেমের সাথে মানিয়ে নেওয়া আলাদা যুদ্ধ। কোরিয়া থেকে 2 বছর আগে যারা পর্তুগাল গিয়েছে তাদের অনেকেই কোরিয়ান ভিসা দিলে ফিরে আসবে এমনও বলে। যদি কোরিয়া একেবারেই ভালো না লাগে, অথবা কোরিয়া ভিসা শেষ হয়ে গেছে, অথবা কোরিয়ায় থেকে আপনি মানসিকভাবে একদম বিরক্ত, নিশ্চিত জানেন যে ইউরোপ বা অন্য দেশে আপনি সত্যি ভালো করবেন, তখন যেতে পারেন। কিন্তু যদি যেতেই হয় তাহলে আগে ভালোভাবে স্কিল শিখে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি এই প্রথম সারির দেশগুলো টার্গেট করুন। কোরিয়ার থেকে ও বাজে অবস্থার দেশে যাওয়ার আপনার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি যে অবস্থা আছেন সেখানে অনেক ভালো আছেন। আজ আপনি এটি হালকাভাবে নিচ্ছেন, কিন্তু টের পাবেন যখন বাস্তবতার মুখোমুখি হবে। এই বাস্তবতাটা আসলেই অনেক কঠিন। সময়ের সাথে ওইখানে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না আপনি কতটা ভালো ছিলেন। সুতরাং সময় দেখে চিন্তা করে ভাবুন। তবে অবশ্যই পেশাগত দক্ষতা অতি গুরুত্বপূর্ণ। ইউরোপে আপনি যে কোনো একটি পেশায় চরমভাবে দক্ষতা নিয়ে যদি যেতে পারেন, ইউরোপ কেন যে কোনো দেশে, উন্নত যে কোনো দেশে, তাহলে আপনি অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর যদি স্কিল না থাকে সেক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে।